শুভ সকাল সবাইকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা। সবাই কেমন আছেন? আমি আশা করি আমিও ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। আর আজ একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। দেখে বুঝতেই পেরেছেন আজ দিদির বাড়িতে যাব। তো চলুন, এই যে ছেলে রেডি হয়ে যাবে বলে রাস্তার দিকে এই যে চলে এসেছে। আর ওকে একটা দাদু জিজ্ঞেস করেছে যে তুই কোথায় যাচ্ছিস, ও বলতেই পারছে না ও কোথায় যাচ্ছে, তাই ভাবছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে আমরা বের হয়ে গেছি, সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। চলুন যা ভ্যান স্ট্যান্ডে। আমাদের বাড়ি থেকে ভ্যান স্ট্যান্ড অনেকটাই দূর। এই যে পৌঁছে গেলাম ভ্যান স্ট্যান্ডে, আর উঠেও গেছি ইঞ্জিন ভ্যানেতে। এই যে মানু প্রথম ভ্যানে উঠে কেমন ভয় পাচ্ছে দেখুন, আর প্রকৃতিটাও কত সুন্দর লাগছে। এই যে ভয় পাচ্ছে বলে হাত উঁচু করে ডেকেছে। শীতের সকালে ধানের খেতে শিশিরে নুইয়েছে ধানের শীষ, সূর্যের কিরণে তাকে করেছে সৌন্দর্য ও কিরণ সোনালি। সৌন্দর্যের প্রকৃতি দেখতে দেখতে পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে। বাসে উঠবো বলে দাঁড়িয়ে আছি। মানু দেখুন বাস আসার অপেক্ষা করছে। এইবার বাস এলে উঠে পড়বো, ততক্ষণ বাস আসতে থাকুক। এই যে মানু আবার নেমে গেছে, নেমে দাঁড়িয়ে যাওয়ার চিন্তাভাবনা করছে। ওই যে পিছনে বাস এসেও গেছে। আর আমরা মা আর ছেলে আগেই উঠে যাব বাসেতে। উঠেও গেছি, ওর বাবা নেমেও গেছি। এই নিয়ে নেব মিষ্টি। মিষ্টির দোকানে চলে এসেছি। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর লাগছে, কত রকম রকমের মিষ্টি। মিষ্টিগুলোকে নিয়ে পৌঁছে গেলাম দিদিদের বাড়ির পথে রওনা দেব এবার দিদিদের বাড়ির উদ্দেশ্যে। এই যে আমি ব্রিজের ও মাথাতে দাঁড়িয়ে আছি, আর বরমশাই আর ছেলে আসছে পিছনে। দেখুন চারিদিকটা কত সুন্দর লাগছে, আর আমি দাঁড়িয়ে আছি ওই যে দূরে। এই যে দেখুন চারিদিকটা কত সুন্দরময়, আর শীতের দিনে চারিদিকটা মনোমুগ্ধকরী দৃশ্য হয়। দেখতেও যেমন সুন্দর, আর অনুভব করলে আরও প্রকৃতি যেন সুন্দরময় হয়ে ওঠে। মানও প্রথম ওর মাসির বাড়ি যাচ্ছিল, কি বলছে গল্প করতে করতে পৌঁছে গেলাম দিদির বাড়িতে। চলুন দিদির বাড়ি ঢোকা যাক। এই যে ভেতর, চলুন ভেতরে প্রবেশ করা যাক। এই যে চলে এসেছি, চলুন কিছুক্ষণ পরেই দেখা হচ্ছে। অনেকটা টাইম পার করে ফেললাম, সন্ধ্যে হয়ে গেছে। ছেলে মেয়ে বই পড়তে বসেছে, কি করছে লাইট রেখে দিয়েছো? আমা লাইট রেখে দিয়েছো? যাও মাম। বি ফর মম নাকি বুক? বি ফর নাক কোনটা? নাক কোনটা? কান কোনটা? গাল কোনটা? গাল। কান। জিভ ওইটা গাল। গাল। আর গাল কোনটা? মানে দাঁত কই? দাঁত টুথ এটা। তাও সমুদ্র শিখেছে তো। আমার প্যান্ডাও রক্ত বেজে কোথায়? এখানে ব্লাড। ব্লাড মানে রক্ত। রক্ত বেজে ব্লাড। রক্ত বেজে রক্ত বের চলে। এই ছোট মেয়ে পড়ে যাবি। এই ছোট এদিকে মানো। ফিঙ্গার কোনটা? ফিঙ্গার মানে আঙ্গুল। হাত দিতে নেই, আঙ্গুল। পরের দিন সকালে উঠে মানো ওর মাসিমা লুচি ভাজছে, বসে বসে লুচি খাওয়া শুরু করে দিয়েছে। সকালবেলার জল খাবার সবাই খাওয়া দাওয়ার পর এই যে বাচ্চারা খেলছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর অনেকটা সময় পার হয়ে গেছে। এই যে বিকেল হয়ে গেছে, এ সবাই মিলে রেডি হয়ে গেছি, যাব আমরা পার্কে বেড়াতে। চলুন যাওয়া যাক।
আর আপনাদেরও দেখাই। চলুন কোথা দিয়ে যাচ্ছি আর কতটা সুন্দর জায়গাটা আপনারা উপভোগ করুন। এই যে পাড়ার ভেতর দিয়েই যাচ্ছি, বাচ্চারা যেহেতু আছে পাড়ার ভেতর দিয়ে না গেলে ওরা বদমাইশিও করছে। এই দেখুন রাস্তার এদিকে একবার ওদিকে একবার, তারপরে তো রাস্তায় ছোটাছুটি শুরু করে দিয়েছে। এই দেখুন ছুটতে ছুটতে, এই যে মানও আগে যায় তো ছোট মানও আগে যায়, আবার বড় মানও আগে যায়, আর আমাদের মানও তো তার আগেই যাচ্ছে। এই যে সবাই মিলে যাচ্ছি এই যে ছোট মেটে রাস্তা দিয়ে পার্কের কাছে শর্টকাটে পৌঁছানোর জন্য। হবে না, অনেকটা পথ যেতে হবে। চলুন যাওয়া যাক। একেবারে পার্কের সামনে গিয়েই দেখা হচ্ছে। অবশেষে পৌঁছালাম পার্কে। চলুন পার্কের ভিতরে প্রবেশ করা যাক। এই যে মানরা এখনো খাবার খাচ্ছে, এইবার ভেতরে ঢুকছে সবাই। চলুন দেখাই ভেতরটা কত সুন্দর। এই যে ঢুকতে সামনে গেটে কত সুন্দর সুন্দর পাতাবাহারি গাছ। এই দেখুন এই জায়গাটা অনেকটাই সুন্দর, গোলাপ, অনেক রকমের গোলাপ গাছ আছে। এই যে দেখুন চারিদিকটা পাতাবাহারি গাছ দিয়ে ভর্তি, আর অনেক ফলের গাছও আছে, যেটা দেখতে অনেকটাই সুন্দর আর দৃশ্যগুলো দেখার মতো। বাচ্চারা আবার ছুটতে শুরু করে দিয়েছে। প্রকৃতির মাঝে এলে কার না আনন্দ হয় বলুন। এই যে দেখুন ছুটতে 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 অনেকটাই দূর চলে এসেছে, সবাই মিলে ছুটছে। দেখুন এক টাইমে তো পড়েও গেছে। আর এখানে অনেকেই পিকনিকও করতে আসে। এখানে ছোট ছোট পিকনিক ক্যাম্পও আছে। এই যে দেখুন ছোট ছোট দুটো পিকনিক ক্যাম্প, ওদিকে আরও অনেকটা পিকনিক ক্যাম্প আছে। ওদিকে আমরা যাইনি, কেননা ওদিকে অনেকেই পিকনিক করছিল। আর বাচ্চারা এদিকে এই দেখুন খেলা করতে শুরু করে দিয়েছে। আর এই জায়গাটা অনেকটাই সুন্দর আর অনেকটাই বড় জায়গাটা। চলুন চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন। পড়ে গিয়ে পায়ে লেগেছে, আপনারা তো দেখলেন। তেপু চারিদিকে লাফানো বন্ধ নেই। এই দেখুন সিঁড়িগুলো দিয়ে ভাঙছে, সিঁড়ি ভাঙছে, সিঁড়ি দিয়ে নেমে এই যে এই দিঘিটা অনেকটাই বড়। এই যে শালতিগুলো বা বোট যেগুলো আছে দেখছেন, অনেকেই চড়ছে। আর এই জায়গাটা অনেকটাই সুন্দর, পিকনিকের জন্য মনোরম দৃশ্য প্রকৃতির, খুবই সুন্দর জায়গা। এই যে বোটগুলো আর এই যে ক্যাম্পগুলো আর এই সারি সারি নারকেল গাছগুলো, এর সুন্দরময় দৃশ্য যেন আরও সুন্দর করে তুলছে। এই যে বসে আছে বাচ্চাগুলো, বসে বসে খাবার খাচ্ছে আর খেলা করছিল। চলুন দেখাই। অবশেষে বসলো মানো দুষ্টুমি করতে করতে। আবার দেখুন এই যে আমরা সেলফি তুলতে নিচে সিঁড়িটার নিচে ধাপে নেমে গেছি বলে ও নামছে। দেখুন এক একটা করে পা দিয়ে আস্তে আস্তে নামছে। আমি আর দিদি নেমেছি দেখে মানও আর থাকলো না, ঠিক নিচেই নেমে চলে এলো। এই যে দেখুন ওর মাসিমণির কাছে দাঁড়িয়ে আছে, মাসিমণি হাত ধরে নিয়েছে। এই যে আমি আর বড় মশাই কিছুটা সেলফি করলাম, তারপরে দিদি আর আমি কিছুটা সেলফি করলাম। চলুন দেখাই বোটগুলোকে কাছ দিয়ে। এই যে বোট দুটো কত সুন্দর দেখাচ্ছে দেখুন। এটায় 3 থেকে 4 একই বোটে যেতে পারে, এরকম বোট দুটো কত সুন্দর লাগছে। মানও দুষ্টুমি করছে যে ও বোটটা কাছ থেকে দেখবে। আমি বলছি না, জলের ধারে বেশি নিয়ে যাব না, যাতে পড়ে যেতে যায়। আমার একটু ভয় লাগে, যেহেতু ছোট ও দুষ্টুমিও করে। ওর বাবা ওকে নিয়ে যাচ্ছে। দেখুন বোটগুলো কত সুন্দর লাগছে। আর ও দেখছিল ওর বাবার কোলে থেকেই দেখছিল। দেখতে দেখতে বলে বাবা নামবো, কিন্তু ওর বাবা ওকে নামাচ্ছে না। ওর বাবা এদিকে ঘোরালে দেখছে যে ওইদিকে মাছ আছে,
ওই মাছগুলো নড়ছে দেখে ও ভীষণ মজা লাগছিল ওর, আর ও ওই দিকেই তাকিয়েছিল। চলুন দেখাই যে মাছগুলো কোথায়। এই যে এই দিকটা থেকে ওই দেখছেন মুসুরিটা, ওই মুসুরির খোলে অনেক মাছ আর কি বড় বড় মাছ আছে যা আনা ছিল, ও ওইগুলোকেই দেখছে আর ভীষণ মজা করছে। কেননা মাছ লাফানো দেখতে কান্না ভালো লাগে, ও খুব ভীষণ পছন্দ করে মাছটা, মাছ দেখলে লাফানো বা খেলা করতে। তাই জলে ওই মাছগুলো ভীষণই সুন্দর দেখাচ্ছিল, ঘেরের মধ্যে অনেক মাছই ছিল যা লাফাচ্ছিল। তো চলুন এবার ওপরের দিকে ওঠা যাক। আর ওর উঠতে চাইছিল না দেখে ওর বাবা ওকে কোলে করে নিতে, দেখুন কেমন ছটফট করছে, ও নেমে যাবে। আর এই যে ওপরে এসে সবাই মিলে কিছুক্ষণ বসে থাকা হলো আর গল্প করা হচ্ছিল এই জায়গাটাতে। যে কিছুক্ষণ গল্প করার পর দেখুন কিছুটা টাইম পার হয়ে গেছে, সূর্য অস্ত যেতে যায়। ওই যে পাখিগুলো নিজেদের বাসার দিকে রওনা দিয়েছে। দেখুন পাখিগুলো কত সুন্দর লাগছে চারিদিকটা, আর আকাশটাতে খুব সুন্দর লাগছে। পাখিরা নিজের বাসার দিকে রওনা দিল। আর এই যে আমরা সবাই মিলে এখানে বসেই গল্প করছিলাম, দেখুন কতটা। চলুন দেখাই কিছু ফলের গাছ। এই যে ফল, এটা হলো আমলকি গাছ। দেখুন গাছটাকে কত সুন্দর দেখাচ্ছে, কিন্তু এর পাতাগুলো, গাছের পাতাগুলো সবই ঝরে গেছে। দেখুন গাছে সব ফলগুলোই দেখাচ্ছে, ওই যে কালো কালো ফলগুলো ওগুলোই আমলকি। এই যে কিছুটা পাড়া হয়েছে, দেখুন এই যে কালো কালো দাগ হয়ে গেছে। এই যে দাদা পাড়ছে কিছু আমলকি ফল। গাছগুলো ভীষণই বড়, ওই যে বাঁশের ডগাটা দিয়ে ওগুলোকে ঝাপটানো হচ্ছে আর সব দিঘিতে পড়ে যাচ্ছে। যতবার নিচে পড়ে আর সব দিঘিতে গড়িয়ে গড়িয়ে চলে যায়। আর এই যে মানর হাতে দিয়েছি, মানো দেখছে ওটা কি, ও এখনো কোনোদিন দেখেইনি এই ফলটাকে, ওকে দেওয়াই হয়নি আর কি। ও ওই যে গালে দিয়ে কেমন করে দেখুন, কামড়ালে ও টক, যেহেতু টক আর কষ, ও কেমন করছে দেখুন। এই যে কামড়াচ্ছে, এই দেখুন মুখটা কেমন করছে দেখুন। চলুন অনেকটা সময়ই পার হয়ে গেছে, এবার বাড়ির দিকে ফেরা যাক। সবাই মিলে বাড়ির দিকে রওনা দিলাম। এই যে বাড়িতে চলেও এলাম। মানবকে জল খেতে বলা হচ্ছে, ও জল খাবে না। আমলকি খাওয়ার পর জল খেলে গলাটা মিষ্টি লাগে। চলুন ভিডিওটা এই অবধি শেষ করছি, টাটা।